জীবনের প্রতিটি পদক্ষেপে বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছেন। ভুল মানুষকে বিশ্বাস করে তাদের দ্বারা প্রতারিত হয়ে ভেঙে পড়েছেন। আপন মানুষগুলি ভুল বুঝে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবনের পথে চলতে গিয়ে বারবার হোঁচট খেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। জীবনের এমন এক দিশাহীন সময় অতিবাহিত করছেন যে জীবনের নেই কোনো সুখকর বর্তমান, নেই কোনো পরিকল্পিত আশাব্যঞ্জক ভবিষ্যৎ। আর এই রকম প্রতিকূল পরিস্থিতিতে কি করবেন ভেবে পাচ্ছেন না। আপনার জীবনে যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত ধরতে ধরতেই কেটে যায়। যদি তোমার দ্বারা কিছু ভুল হয়ে যায়, তবে তো অকপটে স্বীকার করো। নিজের ভুলের দায়ভার অন্যের কাঁধে চাপিয়ে না দিয়ে নিজেই নিজের ভুলকে সংশোধন করে নাও। কারণ তোমার ভুলটা তোমাকে নিজেকেই শুধরাতে হবে। তা না হলে তুমি একদিন নিজেই ভুলের সাগরে ডুবে যাবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পান না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছটি মারা যায়, সেরকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে সম্পর্কটিও ছিন্ন হয়ে যায়। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। তাই সময় থাকতে বাবা মার যত্ন নিন, কারণ এই দুজন মানুষের আশীর্বাদ পেলে পৃথিবীতে আর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থ মানুষকে নিয়ে উপহাস করা হয় আর সফল মানুষকে দেখে ঈর্ষা প্রকাশ করা হয়। সৃষ্টিকর্তা আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কেউই 100% পারফেক্ট নই। নিজ গুণ আর যোগ্যতার দ্বারা নিজেকে মূল্যবান রূপে গড়ে তুলতে হয়। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি তাকে মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে সে একবার হলেও আকাশ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে। তেমনি আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা সবাই বুঝি কম, বোঝায় বেশি, আর সেই জন্যই আমাদের সমস্যাও বেশি। আপনার কথা বলা ধরনের উপর নির্ভর করে যে সামনের মানুষটি আপনার কথা শুনবেন কিনা। তাই নিজের কথায় শালীনতা আনা উচিত। ফুল ফুটে ঝরে গেলে যেমন দ্বিতীয়বার আর ফুটতে পারে না, সেরকম একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। তাই ভেবে চিন্তে কথা বলা উচিত। আমাদের আশা আকাঙ্ক্ষায় সব দুঃখের কারণ। পার্থিব জগতের বিষয়ের প্রতি অতিরিক্ত প্রত্যাশায় মানুষকে অসুখী করে তোলে। দোষ সবারই থাকে, কারোরটা প্রকাশ পায় না, আর কারোরটা হয়তো প্রকাশিত হয়ে যায়। তাই পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। ছোট ছোট বিষয়ের মাঝেই সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করুন। দেখবেন জীবন খুব সুন্দর হয়ে উঠবে, কারণ দুঃখ তো বিনা নিমন্ত্রণেই চলে আসে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও থাকতে পারে। হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন, কারণ আলোতে তো কাঁচের টুকরো ঝকমক করে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদের প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলেও হতাশ হবেন না। কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটিও তালা খুলতে সাহায্য করে। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই কিন্তু পরে গিয়ে আমাদের লজ্জা দেয়। তাই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পড়ে আছে। কে সত্যিকারের ভালো আর কে ভালো নয়, সেটা খোঁজার দায়িত্ব আপনার। কথায় বলে, বন্ধু